নমস্কার, আমি সৈকত ব্যানার্জি। আজকে আপনাদের আমি বেশ কিছু নতুন ঘর সাজানোর জিনিস দেখাবো, যে কাজগুলো আমরা করি বা আমরা করছি। সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে আমাদের প্রচুর মডুলার কিচেন, আমাদের অনেক ভাই বন্ধুরা আছে যারা করে, যারা ফেব্রিকেশন আছে, প্রচুর টিভি ক্যাবিনেট, ঠাকুর ঘর, এই জিনিসগুলো করি। তো তারই কিছু নিদর্শন আমি আজকে দেখাবো, যে আপনাদের বাড়িতে অনেক পুরনো কোনো বাড়ি হয়ে গেছে, 10 বছর 12 বছর পুরনো বাড়ি হয়ে গেছে, রংটা চটে যাচ্ছে। তো আপনারা যখন একটা কালার, এই জিনিসটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, এখন আর কেউ কালার করে না। এখন তার বদলে মানুষ কি করছে, নয় একটা ওয়াল প্যানেল করছে, নয় খুব কম খরচায় আপনাদের বাড়িটাকে নতুন করে দিচ্ছে। প্লাস রান্নাঘরটা যখন আপনাদের অনেক পুরনো হয়ে যায়, সেখানে একটা স্যাঁতস্যাঁতে ভাব আসে, কারণ সেখানে জল তেল এগুলোর ব্যাপার। তো সেই জায়গাতে ছোট 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 আরশোলা, বিভিন্ন পোকামাকড়ের উদ্ভব হয়, যেটা আপনাদের খাবারের সাথে মিশে গিয়ে আপনাদের পেট খারাপ এবং অন্যান্য রোগ করছে। তো আপনাদের এই পুরনো রান্নাঘর খুব কম খরচায় একদম নতুন আধুনিক করতে, মডুলার করতে আমরা বিভিন্ন রকম আইটেম নিয়ে এসেছি। তো আমি একটা একটা করে দেখাবো। প্রথমেই দেখাই যে আপনাদের যদি আপনারা ইউপিভিসির কোনো ফার্নিচার করেন, ইউপিভিসির ফার্নিচার করতে আপনাদের কি কি মেটেরিয়ালস লাগে। তো আমার কাছে এই 3 ধরনের মেটেরিয়ালস আছে, যেটা দিয়ে আপনারা ইউপিভিসির ফার্নিচার করতে পারেন। এই ইউপিভিসির ফার্নিচার করতে গেলে সবথেকে মোটা যেটা, সেটার নাম হচ্ছে আমাদের এই জিনিসটা। এটা দিয়ে আপনারা ইউপিভিসির খাট করতে পারেন, ইউপিভিসির আলমারি, বিভিন্ন রকম ফার্নিচার সেগুলো করতে পারেন, ওয়ার্ড্রপ করতে পারেন। এটা হচ্ছে সবথেকে মোটা, এর ওয়াল থিকনেস কিন্তু 2.5 মিলিমিটার আছে। তো এটা হচ্ছে 10 কেজির বোর্ড, এটা 1 ফুট বাই 7 ফুটের বোর্ড আসে, 10 কেজির বোর্ড। এটাতে একটু কস্টলি পড়বে আপনাদের ইউপিভিসির মডুলার কিচেন বা টিভি ক্যাবিনেট করতে। এইটা আমরা বেসিক্যালি ইউজ করি বিভিন্ন রকম খাট, ইউপিভিসির খাট বা ইউপিভিসির কোনো ফার্নিচার, ওয়ার্ড্রপ, এগুলোর জন্য। এটার গ্যারেন্টি লেভেলটাও কিন্তু 20 বছরের। তো আর এই যে আমার বাঁ হাতে আর ডান হাতে যে দুটো জিনিস আছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একটা 7 কেজির বোর্ড, আর এটা হচ্ছে 6 কেজির। এই দুটো আমরা স্ট্যান্ডার্ড দিই, সেটা হচ্ছে ইউপিভিসির মডিউলার কিচেন বা ইউপিভিসির টিভি ক্যাবিনেট তৈরি করতে। এইবার এই ইউপিভিসির যে টিভি ক্যাবিনেট বা মডিউলার কিচেন আছে, খুব কম খরচায়, উইদাউট জলের কোনো অসুবিধা। দেখুন, কিচেনে, বাথরুমে, এসব জায়গাতে কিন্তু জল একটা এমন আইটেম সব সময়ের জন্য লাগে। এছাড়া হলুদ, এই আইটেমটার ওপর কিন্তু আমরা 15 বছরের গ্যারেন্টি দিচ্ছি। কোনো রকম জল ধরা বা কোনো কিছু হবে না, এবং প্রত্যেকটার কিন্তু 2 মিলিমিটার ওয়াল থিকনেস আছে। এটা হচ্ছে 6 কেজির, এটা হচ্ছে 7 কেজির। এইটা দিয়ে বেসিক্যালি আমরা একটা ইউপিভিসির মডুলার কিচেন বা ইউপিভিসির টিভি ক্যাবিনেট আমরা বানাই। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু আমি রেখে দিচ্ছি এখানে। খুব কম খরচায় একদম পুরনো জিনিস নতুন আধুনিক হয়ে যাবে, দেখতে অপূর্ব লাগবে। আপনারা কিন্তু করতে পারেন আপনাদের পুরনো কিচেন, বা নতুন কেউ কোনো ফ্ল্যাট কিনেছে, সেখানে একটা আধুনিক মডুলার কিচেন করছেন, প্রোফাইল লাইট দিয়ে, পুরো একটা অন্যরকম লুকস চলে আসবে খুব কম খরচায়। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের যারা এই হলো সেকশনটা নিতে চায় না, অনেক আছে যে আমরা হলো সেকশন নেব না, অনেক অর্ডার আসে, সেখানে কিন্তু আমরা ডাব্লিউপিসির এই ফ্রেমটা দিই। এটা কিন্তু 19 মিলিমিটার থিকনেস আছে। এটা দিয়েও কিন্তু আমরা মডিউলার কিচেন বা আমরা বাথরুমের বিভিন্ন জিনিস করি। এটা ডেনসিটি আছে হচ্ছে 85 মিলিমিটার। তো এই জিনিসটা কিন্তু আমাদের খুব কাজের জিনিস। ডাব্লিউপিসি উড অ্যান্ড প্লাস্টিক কম্বিনেশন, এই উডের সাথে কিন্তু প্লাস্টিকের কম্বিনেশন মেলানো আছে, যেতে কিন্তু জলের কোনো সমস্যা হবে না, 30 বছরের গ্যারেন্টির সাথে এটা দিয়েও আমরা কাজ করি। আমরা এবার দেখাবো সেটা হচ্ছে এই জিনিসটার সাথে, এই যে ডাব্লিউপিসি যেটা আমি বললাম, যেটা মডুলার কিচেনে কাজ করি, তার সাথে এই জিনিসটার তফাৎ কী। এটা কিন্তু আমরা দরজা ইউজ করি, এটাও কিন্তু ডাব্লিউপিসি। এই দু ধরনের দরজা কিন্তু আমাদের আসে। এটার থিকনেস হচ্ছে 30 মিলিমিটার, 25 মিলিমিটার আর 20 মিলিমিটার। এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আমরা বাথরুমের দরজা বা মেন ডোর, এই জিনিসটা করতে পারি। দেখুন, মেন ডোরের অনেক রকম ডিজাইন হয়, আমি এখন আমাদের ডিজাইনটা দেখাবো। কিন্তু এই জিনিসটা দিয়ে আমাদের যদি কোনো কারুর টয়লেট ডোর হয় বা ইন্টারনাল ডোর, একটা ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য ডোর, খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে, এই ডিজাইনগুলো দিয়ে আমরা করতে পারি। এবার
ইউভি মার্বেল শিট এর বদলে আপনারা কি লাগাতে পারেন? আমার কাছে আছে বেশ কিছু, এটাকে বলে হচ্ছে ওয়াল প্যানেল। ওয়াল প্যানেলের অনেক রকম ডিজাইন হয়। এই প্যানেলগুলোর মধ্যে এমন এমন মার্বেলের ডিজাইন আছে, আমি এখন আপনাদের দেখাচ্ছি। এই ডিজাইনটা কিন্তু দেখা হবে পুরো মার্বেলের মতো। আপনার পুরো দেওয়ালে ড্যাম ধরে গেছে, সেখানে যদি আপনি ডাইরেক্ট দেওয়ালের সাথে ইউভি মার্বেল শিট লাগিয়ে দেন, 3 বছর 4 বছর পর ওটাকে ফুলে উঠে আঠাটা ছেড়ে দেয়। কারণ যে কোনো শিট যখনই আমরা লাগাবো দেওয়ালে ইউভি মার্বেল শিট, সেটা কিন্তু পেস্টিংয়ের দ্বারাই হয়, গাম দিয়ে আমরা পেস্টিং করি। কিন্তু এইগুলো হচ্ছে ওয়াল প্যানেল, এটা কিন্তু জিগসো পাজল, এটা কিন্তু পুরোপুরি একদম এরকমভাবে এটা আটকে যায় একটার সাথে একটা। আর এটার মাঝখানে কিন্তু স্ক্রু করা থাকে, কোনোভাবেই এটা খুলে আসবে না। আপনাদের যদি কোনো দেওয়ালে ড্যাম ধরে যায়, সেটাকে ঘষে আমরা এই জিনিসটা কিন্তু ইনস্টলেশন করি। খুব সুন্দর জিনিস, খুব কম খরচায় হয়ে যাবে। আমরা যদি কস্টিং জানতে চান, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। একটা পুরনো বাড়িকে আমরা কিন্তু খুব সহজে তার ইন্টেরিয়ারটাকে ইউপিভিসি দিয়ে গ্যারেন্টির সাথে নতুন করে দিতে পারি। আমাদের কাছে প্রচুর এরকম কাজ আমরা করেছি, বা প্রচুর লোকও আমাদের কাছে আছে। এইটাকে বলে হচ্ছে ওয়াল প্যানেল। যে কোনো একটা রুমের মধ্যে হাইলাইটেড কোনো যদি দেওয়ালে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ওয়াল প্যানেল দিয়ে একটা হাইলাইটেড দেওয়াল করতে পারেন। আজকাল কিন্তু কেউ রং করছে না, খুব কম সংখ্যক ওল্ড মানে মডেলের কোনো কিছু আছে যারা ঘরে রং করে নেয়। রং কেউ করে না, রঙের জায়গাতে সবাই কিন্তু ওয়াল প্যানেল ইউজ করছে। এইবার আপনাদের যেটা আমি দেখাবো, সেটা হচ্ছে এই ওয়াল প্যানেল কিন্তু 3D হয়। এই জিনিস দিয়ে কিন্তু ফল সিলিংও করা যায়। আপনারা ধরুন ঘুমোচ্ছেন, উপরে উঠলেন, উপরে একটা বুদ্ধ মূর্তি, সেটা এই বুদ্ধদেবের যে মূর্তিটা সেটা কিন্তু পুরো 3D থাকে, মানে মনে হবে যেন বুদ্ধদেব আপনাকে বেরিয়ে এসে চোখ বন্ধ করে আছে। এছাড়াও বিভিন্ন ভগবানের ফটো বা সব কিছু, কৃষ্ণ ঠাকুরের ফটো, সেগুলো কিন্তু 3Dতে করা যায়। বা ড্রাগন বেরিয়ে আসছে, আমি দেখাবো। এছাড়াও আমাদের যেটা নতুন সংযোজন, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজটা আপনারা কীভাবে করবেন? এই ধরনের 3D ওয়ালপেপার খুব কম খরচায় আপনারা যদি কোনো ভালো ফটো আপনারা যদি দেন একটা দেওয়ালে, সেই ফটোটাকে কিন্তু আমরা এই প্যানেলের মধ্যে প্রিন্টিংয়ের দ্বারা আমরা কিন্তু ফুটিয়ে তুলবো, সেটা 3D করে। আপনাদের যে কোনো ঘনিষ্ঠ ফটো বা ভালো ফটো যদি আপনারা দেন, যেটাকে আপনারা স্মৃতি হিসেবে রাখতে চান। এখনকার দিনে ফটো থাকলে ফটো নষ্ট হয়ে যায় 4 বছর পর, কিন্তু এই জিনিসের ওপর কিন্তু 30 বছরের গ্যারেন্টি। কোনো সময় এর মধ্যে কোনো রকম কালারের কোনো ফেড বা কোনো কিছু হবে না। তো আমি একটু দেখাই। তো যেটা আমি বলছিলাম যে ইউভি মার্বেল, আপনাদের ঘরটা কিন্তু হবে পুরো মার্বেলের মতো। সেটা টিভি ক্যাবিনেট হতে পারে। দেখুন আমার যে টিভি ক্যাবিনেটটা আমি করেছি, এটা কিন্তু একটা ইউভি মার্বেল শিট লাগানো। কি অপূর্ব, মনে হচ্ছে যেন এটা মার্বেল। ঠিক সিমিলারলি আপনারা এখানেও দেখতে পারেন যে এখানে দেখুন কত ধরনের মার্বেলের শিট আছে, যেটা কিন্তু আপনারা একটা রুমে বা দেওয়ালে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এই মার্বেল শিটগুলো একবার দেখুন, এই ধরনের মার্বেল শিট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল। এইবার আপনি যদি কোনো ডাব্লিউবিসির কোনো কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু দরজার বাইরে আপনারা এরকম ধরনের দেখুন মার্বেল শিট কিন্তু লাগাতে পারেন, যেটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। একটা অন্যরকম লুকস চলে আসবে, যেন লোক এসে বলবে, তারা তো জানে না যে এটা কি মার্বেল লাগিয়েছেন, খুব কস্টলি জিনিস লাগিয়েছেন। কিন্তু না, খুব অল্প খরচার মধ্যে আপনারা কিন্তু আপনাদের ঘরটাকে নতুন করে নিতে পারেন। দেখুন কত ধরনের মার্বেল শিট আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত ধরনের মার্বেল শিট এখানে আছে। এই মার্বেল শিটগুলো কিন্তু আপনাদের খুব কাজে লাগবে। এবং পুরো একটা পুরনো ঘর বা নতুন ঘর যদি হয়, তাহলে তো সেটাকে আমরা পুরো অন্যরকম একটা ডেকোরেশন করে দিই। এই জিনিসটা কিন্তু খুব ভালো জিনিস। আর এই যে জিনিস কালারগুলো দেখছেন, এটা কিন্তু আমাদের কিচেনের বিভিন্ন কালার, সেটা করতে পারেন। এগুলো হচ্ছে আপনাদের দরজার ডাব্লিউপিসির ওপর আপনারা এই জিনিস দিয়ে পেস্টিং করতে পারেন। পেস্টিংয়ের খরচা খুব কম, যে কোনো দরজার ওপর কাস্টমাইজভাবে আপনারা এই পেস্টিংগুলো করে নিতে পারেন। এই জিনিসগুলো দিয়ে আমরা ইউপিভিসির সব কটাই কিন্তু ইউপিভিসির, এই ইউপিভিসি দিয়ে আপনারা প্রোফাইল লাইট লাগিয়ে একটা কিচেনের পুরো লুকসটা অন্যরকম করে নিতে পারেন। আমি চলে আসবো একটা নতুন জিনিসে, সেটা হচ্ছে দেখুন আমার কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে লুভার্স। দেখুন এটা কিন্তু লুভার্স না, এইটা হচ্ছে অরিজিনাল লুভার্স। আমি যেটা এখানে বসিয়েছি, এটা কিন্তু অরিজিনাল লুভার্স। কিন্তু আমার হাতে যেটা আছে, এটা কিন্তু একটা ওয়াল প্যানেলের মধ্যে লুভার্স। ভালো করে দেখুন, এটা কিন্তু ওয়াল প্যানেলের মধ্যে একটা লুভার্স। এই জিনিসটা কি হয়, এই লুভার্সগুলো আমরা বসাবো কোনো একটা জায়গাতে, একটা ওয়াল প্যানেলে, পুরো দেওয়ালটা মনে হবে যেন লুভার্স। এর কিন্তু বিভিন্ন এমএম হয়, কোনোটা 3 mm, কোনোটা 5 mm, কোনোটা 2 mm, বিভিন্ন ধরনের লুভার্স হয়। তবে আমি এটা কেন সাজেস্ট করি না, অনেক মানুষের ঘরে দেখতে খুব সুন্দর লাগে, অপূর্ব দেখতে লাগে, কিন্তু এই মাঝখানে কিন্তু খুব
পরিষ্কার করতে হবে, সপ্তাহে সপ্তাহে এই জিনিসটাকে কিন্তু পরিষ্কার আপনাদের নিজেদেরকে করে নিতে হবে, কারণ এখানে কিন্তু ধুলো পড়বে। আপনারা যেখানেই লাগাবেন, ঘর হচ্ছে যখনই আপনি যদি ইউপিভিসি জানলা ইউজ করেন দেন ইটস ওকে, আর যদি ইউপিভিসি জানলা না ইউজ করেন তাহলে কিন্তু এর মাঝখানে অ্যালুমিনিয়ামের যদি জানলা থাকে তাহলে কিন্তু ধুলো আসবে, ধুলোটাকে কিন্তু আপনাদেরকে পরিষ্কার করতে হবে, দেখতে অপূর্ব। তো আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ভালো করে দেখুন, এটা কিন্তু একটা 3D ওয়ালপেপার, মানে 3D, এটা কিন্তু আপনাদের মনে হচ্ছে ওয়ালপেপার, এটা কিন্তু পুরোটা 3D থাকবে। এখানে আপনারা বিভিন্ন জিনিস করতে পারেন, দেখুন গাছের পাতাটা যেন বাইরে চলে আসছে, ড্রাগনটা যেন বেরিয়ে আসছে, এই জিনিসটা কিন্তু পুরোটাই আমরা এই ওয়াল প্যানেলের মধ্যে দিয়ে করছি। এই যে এই ওয়াল প্যানেলের মধ্যে দিয়ে করছি। আপনারা যে কোনো একটা দেওয়ালে আপনারা যদি প্যানেলটা পরপর পরপর লাগিয়ে দেন, এবার এখানে একটা 3D আছে, আপনারা কাস্টমাইজ পেন্টিং করাতে পারেন, যেটা আপনাদের ঘরের বিভিন্ন লুকস, আপনাদের ঘরের যে কোনো ছবি, সেই ছবি কিন্তু আপনারা স্মৃতি হিসাবে সারা জীবনের জন্য এই আমাদেরকে করতে পারেন। দেখুন এখানে যেমন গণেশ ঠাকুর করা আছে, সব কিন্তু 3D, যেন মনে হচ্ছে গণেশ দেবতা বেরিয়ে আসছে, বা ফিশ, এই যে মাছ বা পাখি উড়ে যাচ্ছে দেওয়ালটা ভেঙে, এগুলো কিন্তু সবই 3D, ঠিক আছে? এগুলো কিন্তু সব 3D কোনো কিন্তু ওয়ালপেপার না। দেখুন ওয়ালপেপারেরও কিন্তু এখন যুগটা শেষ, কারণ কি ওয়ালপেপার হচ্ছে একটা নির্দিষ্ট সময় অবধি থাকে, ওয়ালপেপার কিন্তু কখনো পার্মানেন্ট না। কারণ কি ওয়ালপেপারের মধ্যে খুব পাতলা হয়, মাত্র 2 mm বা 1.5 mm এর মধ্যে ওয়ালপেপার হয়। এবার ওয়ালপেপার কিন্তু আঠা দিয়েই লাগানো হচ্ছে, সেখানে আপনাদের কস্টিংটা কেন বেড়ে যাচ্ছে, কারণ আপনাদের যে দেওয়ালে লাগাবে সে দেওয়ালে কিন্তু পুট্টি পুরো প্লেন করে সমান করতে হবে, তবেই কিন্তু একটা ওয়ালপেপার প্রপার লাগানো হয়। পুট্টিটাকে ঘষে তার মধ্যে প্রাইমার লাগিয়ে পুরো দেওয়ালটাকে কমপ্লিট করে, মানে রঙের ঠিক আগের মুহূর্ত। কিন্তু যদি আপনি একটা ওয়াল প্যানেল লাগান বা ইউভি মার্বেল শিট ইউজ করেন আপনাদের বাড়িতে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো কিছু করতে হচ্ছে না। একটা দেওয়াল সেটা যদি ফুলে ফেপে ওঠে, পুরনো দেওয়াল হয় বা নতুন দেওয়াল, আপনারা নর্মাল যে পুট্টি করা আছে সেই পুট্টির ওপরেই আপনারা লাগিয়ে দিতে পারেন। এখানে আপনাদের এক্সট্রা কোনো খরচা নেই, রঙের থেকেও কম খরচায় আপনারা আপনাদের পুরনো বাড়িকেও ভালো করতে পারেন। আর নতুন যদি কোনো বাড়ি আপনারা কিনে থাকেন, সেখানে যদি আপনারা ইউপিভিসির আমাদের ফার্নিচার লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লংজিভিটিটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো আমি সৈকত ব্যানার্জি, আমার নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ইউপিভিসির ইন্টেরিয়ারের সমস্ত কাজ হয়ে থাকে। এছাড়াও আমাদের ব্র্যান্ড প্রোফাইল ইউপিভিসির ইনোভেশন, ইউপিভিসির জানলা দরজার বিগেস্ট 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 ব্র্যান্ড অল ওভার ইন্ডিয়া। আমরা বাইরের দেশেও কাজ করি, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, এছাড়াও দুবাইতে, আমাদের মালদ্বীপসে উইন্ডো যাচ্ছে। তো আমাদের অনেক ধরনের ইউপিভিসি রিলেটেড কাজ কিন্তু আমরা হয়ে থাকে, এবং খুব যত্ন সহকারে গ্যারেন্টির সাথে কম খরচায় আমরা এই কাজগুলো করে থাকি। আপনাদের কস্টিং বাজেট যেটা থাকবে খুব কম, অত আপনারা ভাববেন না যে একটা বিরাট আমাদের খরচা, বিরাট কোনো কিছু, যেটা একটা প্লাই বা কোনো দিয়ে করতে গেলে, আর তাতে আপনাদের প্লাইয়ের বিভিন্ন সমস্যা হয়। কারণ কেউ বলে সেঞ্চুরি প্লাই দেবো বলে উল্টো পাল্টা প্লাই আপনাদের ঢুকিয়ে দেয়, এবং ঢুকিয়ে দেওয়ার পর সেক্ষেত্রে আপনাদের একটা প্লাইয়ের দিক থেকে একটা প্রবলেম শুরু হয়। জল লাগলে প্লাই খারাপ হবেই হবে, যতই বলুক এটা ওয়াটারপ্রুফ প্লাই আছে, কোনো কিছু হবে না, গ্যারেন্টি এই সেই, হবেই হবে। কিন্তু আপনারা যদি ইউপিভিসির ওয়াল প্যানেল লাগান, ইউপিভিসির ইউভি মার্বেল শিট লাগান, ইউপিভিসির মডুলার কিচেনের কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কখনো কোনো রকম কোনো প্রবলেম দেখা দেবে না। তো নিচের দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি সৈকত ব্যানার্জি, আপনাদের ইউপিভিসি রিলেটেড সমস্ত রকম হেল্প কিন্তু আপনারা আমার কাছ থেকে পাবেন। থ্যাংক ইউ।